আমাদের ড্যাশবোর্ড লাল বাতি জ্বালানোর জন্য কমেন্টস ব্লকটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি কারো কমেন্টস ব্লক দেখি, সে কোথাও কমেন্টস করতে পারে না, যার কারণে তার রিচ, এঙ্গেজমেন্ট বা ফলোয়ার ধীরে ধীরে ডাউন হতে শুরু করে, কারণ সে তো কোনো কিছুই করতে পারছে না। এখন কমেন্টস ব্লকটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি নতুন ইউজার হন না কেন অথবা পুরাতন ইউজার হন না কেন, আপনি যদি কমেন্টস ব্লক খান আর ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে যদি আপনি কাজগুলো করে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু দীর্ঘদিন ধরে কমেন্টস ব্লকের মধ্যে থাকতে পারেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আসলে আমরা কমেন্টস ব্লক কেন খাই আর কমেন্টস ব্লক হলে আমাদের করণীয় কী, সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে কমেন্টস ব্লক কিন্তু খুবই একটা খারাপ বিষয়। আপনি যদি কমেন্টস ব্লক খেয়ে যান, সেক্ষেত্রে আপনার করার কিছুই থাকে না। আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার অথবা ইনকাম সব কিছুই ডাউনের দিকে থাকে। সো কেন হয় কমেন্টস ব্লক? প্রথম যেটা কারণ থাকে সেটা হলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড। আপনি যদি অন্য কোনো কমেন্টস সেকশনে বা অন্য কোনো পোস্টে হ্যারাসমেন্ট অথবা খারাপ কোনো মন্তব্য টাইপের কমেন্টস করেন, অথবা কোনো ধরনের খারাপ যেই পোস্টার, বা অথবা ছবি জাতীয় কোনো ইমেজ জাতীয় কোনো কমেন্টস করেন, আর যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্টস ব্লক খেতে পারেন। নাম্বার 2 হচ্ছে আপনি স্ক্যাম অথবা স্প্যামিং করতেছেন কি না, সেটাও কিন্তু ফেসবুক আপনাকে দেখবে। আপনি কোনো প্রোডাক্টের লিঙ্ক অথবা অন্য কোনো পেজ বা প্রোফাইলের লিঙ্ক বারবার আপনি কোথাও শেয়ার করতেছেন কি না, অথবা কোনো কমেন্ট সেকশানে সেটা মেনশন করতেছেন কি না, এটাও কিন্তু ফেসবুক দেখে। সো এটা যদি আপনি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কমেন্টস ব্লক খাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ছোট ছোট কমেন্টস করে অনেকে, ছোট ছোট কমেন্টস করে, যেরকম ভালো আছি, ধন্যবাদ, থ্যাংক ইউ, সুন্দর, এরকম কমেন্টস যারা দীর্ঘ সময় ধরে করে থাকে, লম্বা সময় ধরে করে থাকে, তারাও কিন্তু কমেন্টস ব্লক খায়। আবার একই ধরনের কমেন্টস যদি আপনি বারবার করতে থাকেন, সকল পোস্টে আপনি ভিডিও না দেখে, অথবা আপনি ইনস্ট্যান্টলি খুব দ্রুত কমেন্টস করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু কমেন্টস ব্লক খায়। আবার এমন হতে পারে যে আপনি কপি করে রেখেছেন কিছু কমেন্টস, সেটা কোনো পোস্ট হওয়ার সাথে সাথে আপনি সব জায়গায় একই ধরনের কমেন্ট কপি পেস্ট করে যাচ্ছেন, এতেও কিন্তু আপনি কমেন্টস ব্লক খাবেন। অথবা আপনি স্টিকার জাতীয় যে কমেন্টস আছে, সেগুলো আপনি করে যাচ্ছেন প্রত্যেকটা পোস্টে, এক্ষেত্রেও আপনি কমেন্টস ব্লক খাবেন। অথবা আপনি কোনো লাইভ ভিডিওতে অ্যাটেন্ড করলেন, সেখানে গিয়ে আপনি খুব দ্রুত কমেন্টস করা শুরু করেছেন, অর্থাৎ লাইভ চলার সাথে সাথে আপনি কমেন্টস করা শুরু করেছেন, যার কারণে যে লাইভ পরিচালক, সে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে যে কখন কমেন্টস আপনি করতে পারবেন, যার কারণে আপনি সেই রুলসগুলো জানেন না আর আপনি কমেন্টস ব্লক খেয়ে যাচ্ছেন। এখন এই যে যেহেতু নিজেকে অ্যাজ এ স্প্যামার হিসাবে তৈরি করতেছেন, আর আনইউজুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমেই কিন্তু কমেন্টস ব্লকটা আসে। আরেকটা কিছু কারণ হতে পারে, আর সেটা হলো, ধরুন আপনি গড় এভারেজ প্রতিনিয়ত 50টা কমেন্টস ব্যাক করেন বা কমেন্টস রিপ্লে করেন, আমি ধরে নিলাম 50টা প্রত্যেক দিন। হুট করে আপনি একদিন ফাঁকা পেলেন, চিন্তা করলেন আজকে আমার প্রচুর সময়, আজকে আমি সকল কমেন্টসগুলো রিপ্লে দেবো, আর তখনই আপনি বিপদে পড়বেন। যখনই আপনি এই হুট করে প্রচুর কমেন্টস একসাথে রিপ্লে দিতে যাবেন, তখনই আপনি কমেন্টস ব্লক খাবেন। সো এটা কিন্তু একটা সিস্টেম আছে যে কখন কিভাবে আপনি কমেন্টস করলে আপনি কখনোই কমেন্টস ব্লক খাবেন না। আমি যে কারণগুলো বললাম, সেগুলো টোটালি কমেন্টস ব্লক খাওয়ার কারণ। এখন আপনি দেখুন কি করবেন। যেহেতু কমেন্টস ব্লক একটা স্প্যামার হিসাবে কাউন্ট করে, আর কমেন্ট ব্লক মূলত আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও পড়ে, কারণ হুট করে আপনি এই কাজগুলো করলে ফেসবুক আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসাবে ধরে, একজন স্প্যামার হিসাবে ধরে আপনাকে কমেন্টস ব্লকে রাখবে। সো আপনি এখান থেকে বাঁচবেন কীভাবে? এখন আপনি যতই কাজ করেন না কেন, আপনার কমেন্টসগুলো ধীরে ধীরে করতে হবে। ধরুন আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন প্রচুর সময় আমি পেয়েছি, আমি কমেন্টসগুলো, সকল কমেন্টসগুলো রিপ্লে দেবো, এটাও কিন্তু সম্ভব। কিভাবে? ধরুন আপনি যেই কমেন্টসগুলো রিপ্লে দেবেন, একেবারে আপনি ধারাবাহিকতা রক্ষা করে যে সকল কমেন্টসে রিপ্লে দিতে হবে তা কিন্তু নয়। আপনি দেখা গেল 5টা কমেন্টস রিপ্লে দিলেন, আরেক জায়গায় একটু ভিডিও দেখলেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করলেন, আবার আসলেন, আবার রিপ্লে দিলেন, আবার ভিডিও দেখলেন অন্যের,
অন্যের ভিডিও দেখে কমেন্টস করলেন, কিছুক্ষণ সময় ব্যয় করলেন অন্যের পোস্টে। ঠিক এইভাবে মানে গ্যাপ দিয়ে আপনাকে কমেন্টসগুলো রিপ্লে দিতে হবে। আর কমেন্টসগুলো যখন আপনি রিপ্লে দেবেন তখন একই ধরনের কমেন্টস আপনি বারবার লিখবেন না যে থ্যাংক ইউ বা ধন্যবাদ, হ্যাঁ, এই টাইপের কমেন্টস আপনি রিপ্লে দেবেন না। আপনি যেইভাবে কমেন্টস করেছে আপনি তাকে সেইভাবে রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি কোশ্চেন করে তার উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আর কোনো ধরনের স্টিকার কমেন্টস আপনি করবেন না। আপনি হচ্ছে কোনো হ্যারাসমেন্ট বা হেট স্পিচ কাউকে অর্থাৎ খারাপ মন্তব্য করে এমন ধরনের কমেন্টস আপনি করবেন না। এমন হতে পারে যে আপনার প্রোফাইলটা বা আপনার কমেন্টসটা ধরে কেউ রিপোর্ট করেছে। ধরুন আপনি একটা কমেন্টস করেছেন, সেটা তার ভালো লাগতেছে না, সে যদি রিপোর্ট করে বা অনেক মানুষ যদি রিপোর্ট করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্টস ব্লক খেতে পারে। সো ভিডিও দেখার সময় কোন ভিডিও দেখতেছেন সেটাও কিন্তু বিষয়, আর কোন ভিডিওতে আপনি কমেন্টস করবেন সেটাও কিন্তু বিষয়। সো সুন্দর ভিডিও দেখে ধীরে কমেন্টস করতে থাকুন। 100% আপনি এখান থেকে কখনোই কমেন্টস ব্লক খাবেন না। আমি তো কমেন্টস ব্লক খাই না, কারণ আমি অন্যের ভিডিও দেখি, আমার কমেন্ট সেকশনে এসে আমি কমেন্টস রিপ্লাই দিই, আবার ভিডিও দেখি, আমি অন্যের পোস্টে সুন্দর কমেন্টস করি। সকল কমেন্টসগুলো কিন্তু আমি নিজে টাইপিং করি, কোনো কপি পেস্ট করি না, বা ছোট যে ফেসবুক আমাকে সাজেস্ট করে যে এই কমেন্টসগুলো করেন, মানে হয়তো দু একটা করি, কিন্তু সবসময় আমি করি না। আমি সবসময় চেষ্টা করি যে নিজের হাতে টাইপিং করে কমেন্টসগুলো করার। সো এইগুলো যদি আপনি মানতে পারেন সেক্ষেত্রে কখনোই আপনি কমেন্টস ব্লক খাবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।